मस्ते बर्फे कम चुपकी चुपके रेप्ता रेप्ता दम बदम दारे पानी में हैराना चंदे रोज अब ते कर ले कारे उगबा चंदे रोज दिल का दुनिया से लगाना है आबोस राह गुजर को घर बनाना है आबोस। हे दुनियार मानुष মানুষের জীবনটা হচ্ছে একটা বরফ খণ্ডের মতো। বরফ খণ্ড যেরকম ফোঁটা ফোঁটা করে নিঃশেষ হয়ে যায়, ঠিক তেমনি মানুষের এই জীবনটাও প্রত্যেকটা নিঃশ্বাসের সাথে শেষ হয়ে যাচ্ছে। অতএব তুমি দুনিয়াতে কিসের আশা করো? তুমি দুনিয়াতে কি চিরকাল থাকবে মনে করো? না না, বরং তুমি দুনিয়াতে এসেছ একজন মুসাফিরের মতো। মুসাফির যেরকম একটা জায়গা সফর করলো, পথের মধ্যে সে বিশ্রাম নেওয়ার জন্য কোনো ঘরে বা কোনো বিশ্রামাগারে সে বিশ্রাম নিল, পরবর্তীতে আবার সেখান থেকে চলে গেল। ঠিক তদ্রূপ এই দুনিয়াটা হচ্ছে একটা মুসাফিরখানা। আমরা এসেছি দুনিয়াতে, অতএব দুনিয়াতে থাকা অবস্থায় তুমি আখিরাতের জন্য কিছু কামাই করো। এরপরে আরেকজন শায়ের আল্লাহর প্রেমিক বান্দা বলেছেন যে आयश व सुरत के लिए इंसान ही याद रख तो बंदा है मेहमान ही। এই দুনিয়াটা আরাম আয়েশের জন্য নয়। এই দুনিয়াতে তুমি আরাম আয়েশ করার জন্য আসনি, বরং তুমি আল্লাহর একজন বান্দা হিসেবে এসেছ। আবার এই বান্দা হিসেবে তোমাকে কি করতে হবে? মৃত্যুবরণ করতে হবে। आए थे दुनिया में हम सायरों के लिए बागबानों खुश रहो तुम हम तो अपने घर चले। হে দুনিয়ার মানুষেরা, আমার মৃত্যু অতি সন্নিকটে, কিছুদিনের মধ্যেই আমার মৃত্যু ঘটে যাবে। আমি আমার আসল বাড়ি, আসল ঘর, কবরের দিকে রওনা হচ্ছি। হে দুনিয়ার বাগ বাগিচা, গাছপালা, তোমরা সুখে থাকো, শান্তিতে থাকো, আমি আমার আসল ঘরের দিকে রওনা দিচ্ছি। এরপরে আরেকজন শায়ের বলেছেন, तूने मन से भी अगर पाया तो क्या, गंजी समुद्र भी हाथ आया तो क्या, कसरे आली शाह भी बनाया तो क्या, दबदबा भी अपना दिखलाया तो क्या, एक ही दिन मरना है आखिर मौत है, कर लेजू करना है आखिर मौत है। তুমি অনেক বড় একটা গদির মধ্যে বসেছ, অনেক বড় একটা চেয়ারের মধ্যে বসেছ, তাতেই বাকি। এরপরে তুমি দুনিয়াতে অনেক বড় বড় বিল্ডিং বানিয়েছ, তাতেই বাকি। তুমি অনেক কিছুর মালিকানা অর্জন করেছো, অনেক টাকা পয়সা, অনেক সম্পত্তি তুমি অর্জন করেছো, তাতেই বাকি। দুনিয়াতে তুমি অনেক ধরনের ক্ষমতা দেখিয়েছ, অনেক ধরনের বাহাদুরি দেখিয়েছ, তাতেই বাকি। কারণ একদিন নয় একদিন তোমার মৃত্যু ঘটবেই ঘটবে। এই মৃত্যুর মাধ্যমেই তুমি সব কিছু থেকে বিদায় নিতে হবে। তারা দেখেন, এভাবে তারা জীবনের বাস্তবতাটাকে শেয়ারের মধ্যে তুলে ধরেছেন। এরপরে আল্লাহর কিছু প্রেমিক বান্দা প্রেমের শেয়ার রচনা করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করলে, আল্লাহর প্রেম হাসিল করলে কি লাভ হবে, কি পয়দা হবে। একজন বলেছেন, মঞ্চে বন্দা রমকে বিরানি কুনাদ জিরে বিরা গঞ্জে সুলতানি বুয়াদ। তুমি আল্লাহর জিকির করতে করতে তোমার প্রত্যেকটা শরীরে জিকিরের তাজাল্লিতে নিজের কাল্পকে, নিজের শরীরকে জ্বালিয়ে দাও। যেমনিভাবে মাটির টুকরা আগুনের মধ্যে জ্বলে পুড়ে ইটে পরিণত হয়ে যায়, তোমার শরীরের মধ্যে কাল্ব রু সির খুফি আকফা নাফস আবাতের বাদ খাক, যখন তোমার 10 লতিফা জারি হয়ে যাবে জিকিরে, যখন তোমার লোমকূপের গোড়ায় গোড়ায়, চামড়ার পরতে পরতে, হাড্ডির জোড়ায় জোড়ায়, রক্তের বিন্দুতে বিন্দুতে জিকির জারি হয়ে যাবে, আর এই জিকির নিয়ে যখন তুমি কবরে যাবে, খোদার কসম করে বলতেছি, এই জিকিরের তাজাল্লিতে নূরে তোমার আপাতমস্তক নূরান্বিত হয়ে গেছে বিদায় কবরের মাটি তোমার শরীরকে আর নষ্ট করতে পারবে না। যেমনিভাবে একটা মাটির টুকরা আগুনে পুড়ে পুড়ে শেষ পর্যন্ত ইটে পরিণত হয়ে যায়, আর এই ইটটাকে বছরের পর বছর, যুগের পর যুগ যদি মাটির নিচে রেখে দেওয়া হয়, সেই ইটে থাকবে, সেটাকে মাটি নষ্ট করতে পারে না, কারণ সেটা আগুনে পড়েছে। তুমি যদি আল্লাহ রাব্বুল আলামিন জিকির করতে করতে আল্লাহর প্রেমের আগুনে পড়ে যাও, তাহলে তোমাকে মাটি স্পর্শ করতে পারবে না। हर कुराय ने इश्क बाजी दर आजोले अमुखतंद माँ आबादे दर जाने आद शामिज इश्क अफरे दख्तंद। এজন্য আরেকজন প্রেমিক বান্দা হযরত ইয়াহিয়া মানির রহমতুল্লাহ তিনি লিখেছেন যে তোমরা মনে করো দুনিয়াতে এসে প্রেমিক বান্দারা প্রেমিক হয়েছে। না, আল্লাহ রাব্বুল আলামিন
তাদের রূহগুলো সৃষ্টি করার সময় তাদেরকে প্রেমিক বান্দাদের রূহ হিসেবে সৃষ্টি করেছেন। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ দুনিয়াতে এসে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ হয়েছেন না, হযরত হাসান হাসান মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ, বাহাউদ্দিন নকশবন্দি রহমতুল্লাহ, তাদের রূহগুলোকে সৃষ্টি করতেই আল্লাহ রাব্বুল আলামিন তাদের রূহগুলোর মধ্যে আল্লাহর ইশক ও মহব্বত ঢুকিয়ে দিয়েছেন। সেই ইশক ও মহব্বত নিয়ে তারা দুনিয়াতে এসেছে। এরপরে আরেকজন বলেছেন, আন্দরিরা মিথরাস মিখরাস তাদমে আখের দমে ফারেগ মোবাস। আন্দরিরা মিথরাস মিখরাস তাদমে আখের দমে ফারেগ মোবাস। তুমি আল্লাহ পাকের জিকির করতে করতে আল্লাহর সাথে এমন একটা সম্পর্ক তৈরি করে ফেলো যেন শেষ নিঃশ্বাস তুমি আল্লাহ বলে দুনিয়া থেকে বিদায় নিতে পারো। সর্ব অবস্থায় আল্লাহর জিকির করার জন্য বলতেছে। আল্লামা কবি ইকবাল রহমতুল্লাহ আলাইহি তিনি একজন আল্লাহর আশিক বান্দা ছিলেন। তিনি দার্শনিক অর্থাৎ দর্শন শাস্ত্রের মধ্যে তিনি পিএইচডি করেছেন। এরপর আরও অন্যান্য ভাষা, আরও অন্যান্য বিদ্যা তিনি শিখেছেন। শিখার পরে শেষ পর্যন্ত তিনি চিন্তা করলেন, হায় রে, আমি যত ধরনের বিদ্যা, যত ধরনের ইলম অর্জন করেছি, এগুলোর মাধ্যমে তো আল্লাহর প্রেম হাসিল হয় না। আল্লাহ রাব্বুল আলামিনের প্রেম হাসিল করতে হলে নিজের সিনার মধ্যে আল্লাহর ইশক ও মহব্বতে ভরপুর করে নিতে হবে। নিজের কালবের মধ্যে আল্লাহর প্রেম প্রবেশ করাতে হবে, তবে আল্লাহর ইশক ও মহব্বত হাসিল হবে। আল্লাহর আশেক হিসাবে আল্লাহর কাছে একটা পরিচিতি হবে, মানে পরিচয় থাকবে। তখন তিনি শেয়ার লিখেছেন, আতা আসলা ফকে জজবে ধরু কর শরীকে জুমরায় লা ইয়াহজুনু কর। আতা আসলা ফকে জজবে ধরু কর শরীকে জুমরায় লা ইয়াহজুনু কর। মেরে মাওলা মুঝে সাহেব জুনু কর, মেরে মাওলা মুঝে সাহেব জুনু কর। তিনি বলতেছেন, আল্লাহ, আমি যত ধরনের ইলম শিক্ষা অর্জন করেছি, যত ধরনের জ্ঞান অর্জন করেছি, এগুলোর মধ্যে আপনার ইশক পাইনি, আপনার মহব্বত পাইনি। অতএব শেষ সময় এখন আমার, আপনি শেষ বয়সে আমাকে আপনার প্রেমের পাগল বানিয়ে দেন, আমাকে আপনার আশেক বানিয়ে দেন। তিনি এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছেন। এরপরে আল্লাহর আরেকজন আশেক বলেছেন যে, ইশকে মাহবুবে খোদা জিস দিল মে হাসিল নেহি লাখো মোমিন হো মগর ঈমান মে কামিল নেহি। এই মাহবুব খোদার দ্বারা অনেকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে বুঝিয়েছেন সরাসরি, আবার অনেকেই আল্লাহকে বুঝিয়েছেন। অর্থাৎ আল্লাহর ইশক, নবীর ইশক অর্জন করা ছাড়া কেউ কোনোদিন পরিপূর্ণ মুমিন হতে পারে না। সে লক্ষবার নিজেকে মুমিন হিসেবে পরিচয় দিতে পারবে, অথবা লক্ষ মানুষ তাকে মুমিন বলবে, কিন্তু সে যদি আল্লাহর মহব্বত বা নবীর মহব্বত হাসিল না করে তাহলে সে মুমিন হতে পারবে না। এরপরে যে হযরতে ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি, তিনি অনেক বড় একজন শরীয়তের আলেম ছিলেন, মুফাসসির ছিলেন। তিনি যখন আল্লাহর ইশক মহব্বত হাসিল করার জন্য নজিমউদ্দিন কুবরা রহমতুল্লাহর কাছে গিয়েছেন, তিনি বললেন যে, তোমার অন্তরের মধ্যে তো অনেক এলেম, এই এলেমকে সরিয়ে দিতে হবে সেখানে আল্লাহর ইশক মহব্বত প্রবেশ করানোর জন্য। কারণ অন্তরকে খালি না করলে তো সেখানে আল্লাহর মহব্বত ঢুকবে না। তোমার এলেমের প্রখর, এলেমের গর্ব রয়ে গেছে অন্তরের মধ্যে। এরপর তিনি চক্ষু বন্ধ করার জন্য বললেন, বন্ধ করে কুওয়াতের ফয়েজ দিতে আরম্ভ করলেন। কুওয়াতের ফয়েজ দেওয়ার পরে তিনি দেখলেন যে অন্তর থেকে ঘোড়া চলে যাচ্ছে, বাঘ চলে যাচ্ছে, হাতি চলে যাচ্ছে, সিংহ চলে যাচ্ছে। তিনি চক্ষু খুলবেন। হুজুরগুলো কি, এগুলো এলেমের একটা প্রখর, এলেমের প্রখর হচ্ছে একটা হেজাব, একটা পর্দা, আল্লাহর সাথে মিলিত হওয়ার জন্য এটা একটা বাধা। তিনি বললেন যে আমাকে একটু সুযোগ দিন। তখন তিনি বললেন যে ঠিক আছে, তুমি 1 বছর পর্যন্ত বনে চলে যাও, সেখানে কোনো কিতাবপত্র তুমি পড়বে না, বরং সেখানে গিয়ে শুধু আল্লাহ আল্লাহ জিকির করবে, ধ্যান মোরাকাবা করবে। কিন্তু তিনি কয়েক মাস পরে যখন বনের মধ্যে, জঙ্গলের মধ্যে থাকলেন, অবস্থান করলেন, তার কাছে অশান্তি লাগলো। অশান্তি লাগার পরে তিনি চিন্তা করলেন, আরে এত বড় যে আল্লাহর একজন ওলির কাছে গেলাম, আর আমি এত বড় একজন আলেম, এই জঙ্গলের মধ্যে এলেমের চর্চা না করলে তো আমার কাছে ভালো লাগে না। এরপরে তিনি বিভিন্ন পাথরে, বিভিন্ন পাতায় কোরআনের তাফসীর লেখা আরম্ভ করলেন। সেই কোরআনের তফসির কবিরই হয়ে গেল, বড় তফসির হয়ে গেল। এরপরে তিনি যখন আসলেন আবার আল্লাহর ওলি নজিমউদ্দিন কুবরা রহমতুল্লাহ, দেখলেন যে তার এলেমের পাওয়ার, এলেমের শক্তি আরও বৃদ্ধি পেয়েছে। তখন তিনি বললেন যে তুমি বন জঙ্গলে কী করেছ? তিনি বলছেন কিছুদিন আমি জিকির করেছি, মোরাকাবা করেছি, কিন্তু এরপরেই আমি কোরআনের তাফসীর লেখা আরম্ভ করেছি। তখন তিনি বললেন, আমি তো তোমাকে এই হুকুম দিই নাই। আচ্ছা আল্লাহ, তুমি যতটুকু জিকির করেছ শুধু ততটুকু যে এলেম, যে আল্লাহর ইশক মহব্বত হাজির করেছে, এটার মধ্যেই তুমি থাকো। মৃত্যুর ঘাটে যখন শয়তান তাকে বেঈমান করার চেষ্টা করলো, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত, যে আল্লাহ রাব্বুল আলামিনের একজন প্রেমিক বান্দার সোহবতে থাকার কারণে
আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে দয়া করেছেন, বিদায় তিনি ঈমান নিয়ে দুনিয়া থেকে চলে গেছেন। এই ঘটনা পড়ার পরে, জানার পরে আরেকজন আল্লাহর ওলি তিনি তখন রচনা করলেন একটা শেয়ার, গর্বে সালে ইয়ারে খাই দিল মোদে বাগায় রে হার কেউ বাগায় রে বসদ লায়েক দরবারে নিস গরজ মালে ইয়ারে খাই মা সাওয়ারা পা ভজন তাহামি পর্দা বুয়াদ হারগে জামালে ইয়ারে নিস। তোমার অন্তরের মধ্যে তোমার যত ধরনের গরিমা, যত ধরনের অহংকার রয়েছে, এলেমের অহংকার হোক, আমলের অহংকার হোক, টাকার অহংকার হোক, পয়সার অহংকার হোক, সম্পদের অহংকার হোক, যত ধরনের অহংকার রয়েছে তুমি সে অহংকারকে অন্তর থেকে সরিয়ে ফেলো। সরার পরে যখন তোমার অন্তরটা খালি হবে, ওই অন্তরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ইশক হাসিলের জন্য চেষ্টা করো এবং দেখবে যে আল্লাহ রাব্বুল আলামিন তোমার খালি অন্তরের মধ্যে আল্লাহর ইশকের বাতি জ্বালিয়ে দিয়েছেন। তুমি যত ধরনের এলেম হাসিল করেছো, যত ধরনের এলেম হাসিল করার কারণে তোমার অন্তরের মধ্যে গরিমা সৃষ্টি হয়েছে, সেই এলেমগুলোকে তোমার পায়ের নিচে রাখো এবং যত ধরনের পর্দা তোমার অন্তরের মধ্যে রয়েছে সকল পর্দা সরিয়ে দাও। দেখবে যে আল্লাহর সাথে তোমার সরাসরি একটা সম্পর্ক হয়ে গিয়েছে। হযরত জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি তিনি একজন আলেম ছিলেন এবং একজন বুজুর্গ ব্যক্তি ছিলেন। তিনি যখন গাছের নিচে তার ছাত্রদেরকে বিভিন্ন ধরনের যেই এলেম তালিম দিচ্ছিলেন, তখন নাজিমউদ্দিন যেই শামসুদ্দিন রহমতুল্লাহ আলাইহি আসলেন, বলল জালালউদ্দিন কি পড়াচ্ছ? বলে শরমিয়া, তুমি পাগল মানুষ, মজ্জুব মানুষ, এগুলো কি বুঝবে, এগুলো হচ্ছে বড় বড় কিতাব। এরপরে তিনি এত মেজাজ গরম, তার মেজাজ এত গরম হলো যে শামসুদ্দিন জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ থেকে কিতাবগুলো নিয়ে কূপের মধ্যে ফেলে দিলেন। বলে যে এই পাগল কি করলা তুমি, এত দামি কিতাব কূপের মধ্যে ফেলে দিয়েছ। তখন শামসুদ্দিন বললেন তোমার কিতাব লাগবে? অবশ্যই লাগবে। এরপরে শামসুদ্দিন রহমতুল্লাহ আলাইহি তার হাত দিয়ে ইশারা করার সাথে সাথে কিতাবগুলো আস্তে করে কূপের নিচ থেকে উঠে গেছে, একটা পৃষ্ঠাও পানি ভিজাতে পারে নাই। জালালউদ্দিন রুমি বলল এটা কোন ধরনের এলেম? তো এটা তুমি বুঝবা না। তখন জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি শামসুদ্দিন মিজির কাছে এলমে মারফত, এলমে আসরার, এলমে কালব, এলমে বাতেন, এলমে বাসিরত শিকার জন্য বায়াত হলেন। এই ঘটনা জানার পরে আরেকজন শায়ের তিনি শের রচনা করলেন, সৎ কিতাব ও সদর আকদর না রেকুন সিনা রাজ এশকে হকুল জা রেকুন, সৎ কিতাব ও সদর আকদর না রেকুন সিনা রাজ এশকে হকুল জা রেকুন। শত শত পৃষ্ঠা, শত শত কিতাবের মধ্যে তুমি আগুন জ্বালিয়ে দাও আর তোমার ইশক, তোমার অন্তরটা, তোমার সিনাটা আল্লাহর ইশকে জ্বালিয়ে দাও, তখন তুমি আল্লাহর আশিক হয়ে যাবে। তাহলে বোঝা গেল এলমে মারফত, এলমে আসরার, এলমে কালব এটা সরাসরি সিনার সাথে সম্পৃক্ত। যেমন ধরেন হযরত মুসা আলাইহিস সালাম যখন হযরত খিজির আলাইহিস সালামের কাছে গেলেন, তখন কি তিনি খাতা কলম ব্যবহার করেছিলেন? কিন্তু সিনা বসিনা একটা এলেম ছিল। হযরত জিবরাইল আলাইহিস সালাম নবী মুহাম্মদুর রাসূলের সাথে যখন এলেম আদান প্রদান করলেন, তখন কি সিনা বসিনা? এটা হচ্ছে এলমে মারফত, এলমে বাতেন, এলমে আসরার, এলমে কালব। আরেকজন আল্লাহর ওলি, তিনি এত বড় দরজার একজন ওলি ছিলেন যে তিনি জিকির করতে করতে উপরের দিকে উঠে যেতেন, আবার আস্তে নামতেন। আল্লাহু বলে উপরের দিকে উঠতেন, আল্লাহ বলে নিচে নামতেন। এত বড় একটা কারামত, এত বড় একটা সম্মান পাওয়ার পরেও তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, প্রার্থনা করলেন, সদ হাজারা দামো দানাস্ত আয় খোদা মাছে মুরগা নেহারি সে বেনাওয়া, সদ হাজারা দামো দানাস্ত আয় খোদা মাছে মুরগা নেহারি সে বেনাওয়া। হে আল্লাহ, দুনিয়াতে আপনি অনেক ধরনের জাল পেতে দিয়েছেন এবং ওই জালের মধ্যে আপনি দানা ছিটে দিয়েছেন। আমি গুনাহগার, আমি পাপী, কোন জালের মধ্যে কোন দানার লোভে পড়ে নিজের জীবনকে বরবাদ করে ফেলে জানি না, আপনার রহমত কামনা করতেছি। অর্থাৎ এত বড় সম্মান পাওয়ার পরেও তিনি আল্লাহর কাছে আজিজি ইনকিসারি করলেন যে আল্লাহ, আপনি আমাকে একটা শান দিয়েছেন, আমি জিকির করে উপরের দিকে উঠছি শূন্যে, আবার নামতেছি, এটা সবার দ্বারা সম্ভব না। এরপরেও তিনি আল্লাহর কাছে কি করলেন? আজিজি ইনকিসারি করলে প্রার্থনা করলেন, আল্লাহ হয়তো আমার এইটার কারণে যদি আমার অন্তর মধ্যে কোনো গরিমা আসে, অহংকার আসে, আমি ধ্বংস হয়ে যাব, আপনি আমাকে হেফাজত করেন, আপনি আমাকে দয়া করেন। আল্লাহ পাকের বান্দাগণ এভাবে আল্লাহর আশেক বান্দারা আল্লাহ রাব্বুল আলামিনের ইশকের বিভিন্ন ধরনের শের রচনা করেছেন। এরপরে আরেকজন বলেছেন, দরিয়ায়ে মারফত মেরে সামান ডুবা দে খোদায়া
মারেফত কি শরাফত পিলা দে খোদায়া। অর্থাৎ মারেফতের সাগরে আমার জীবন নামক নৌকাকে আপনি ডুবিয়ে দেন আল্লাহ। আপনার ইশকের সাগর থেকে, প্রেমের সমুদ্র থেকে বিন্দু পরিমাণে ইশক হলেও আপনি আমাকে দান করেন। দরিয়ায় মারেফত মেরে সামান ডুবা দে খোদায়া, মারেফত কি শরাফত পিলা দে খোদায়া। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের কিছু আশিক বান্দা আছে যারা হরদম আল্লাহর জিকিরে ব্যস্ত। আল্লাহ রাব্বুল আলামিনের জিকির হতে, খেয়াল হতে তারা যদি একটু বিরত হয়, সাথে সাথে তারা একটা পেরেশানিতে পড়ে যায়, দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যায়। এই ব্যাপারটাকে কেন্দ্র করে আরেকজন শায়ের শেয়ার রচনা করেছেন, বরদেলে সালেক হাজারা গম্বুয়াদ গর্জে বাগে দিল খিলালে কম্বুয়াদ। অর্থাৎ মাছকে যেরকম পানি থেকে আলাদা করা সম্ভব নয়, একটা জীবন্ত মাছকে যখন কোনো পুকুর, নদী বা সাগর থেকে উঠানো হয়, সে পানির অভাবে যেরকম লাভ দিতে দিতে শেষ পর্যন্ত নিজের জীবন শেষ করে ফেলে পানির অভাবে, ঠিক তদ্রূপ আল্লাহ পাকের প্রেমিক বান্দাদেরকে আল্লাহ থেকে জুদা করা সম্ভব নয়। তারা যদি সামান্য পরিমাণ আল্লাহ থেকে জুদাই হয়, আল্লাহর থেকে তাদের সম্পর্ক ছুটে যায়, তারা ওই মাছের মতো লাফাতে লাফাতে অস্থির হয়ে যায়। মাছ যেরকম পানি ছাড়া থাকতে পারে না, আল্লাহর প্রেমিক ইশকে আশিক বান্দারা আল্লাহর প্রেম ইশক ছাড়া জীবন যাপন করতে পারে না। বরদেলে সালেক হাজারা গম্বুয়াত গর্জে বাগে দিল খিলালে কম্বুয়াত। এরপরে যেই আল্লাহ রাব্বুল আলামিনের আশিক বান্দারা এভাবে অনেক ধরনের শেয়ার রচনা করেছেন। কেবলা, যে কেবলাটা সামনে থাকে সবসময়। ইমাম সাহেব কেবলা বলেন, ইমাম আরে যে ইমাম সাহেব আমাদের সামনে থাকে না, ইমাম সাহেব কিন্তু মুসল্লিদের কেবলা। আবার কাবা শরীফকে আমরা সামনে রাখি, কেবলাকে আমরা কি সামনে রাখি বলে আবার কাবা শরীফও ইমাম সাহেব মুসল্লি সবার কেবলা। তো এইভাবে আরবি বিভিন্ন ক্ষেত্র বিশেষ বিভিন্ন অর্থ হয়ে থাকে। যেমন কাবা, কাবা শব্দের অর্থ হচ্ছে উঁচু স্থান। খানা কাবাকে আমরা কাবা, যে বাইতুল্লাহ শরীফকে কাবা বলি। আবার আমাদের পায়ের গোড়ালি যেটা, এটা আমাদের শরীরের মধ্যে একটা উঁচু স্থান, এটাকেও আরবিতে কি বলা হয়েছে? কাবা বলা হয়েছে। দুই পায়ের টাকনুকে একসাথে বলা হয় কাবাইন, এটা আছে না কোরআন শরীফের মধ্যে? ও আরজুলাকুম ইলাল কাবাইন ওয়ামসাহু বিরুউসিকুম ও আরজুলাকুম ইলাল কাবাইন। তাহলে দুইটা টাকনুকে আরবিতে কাবা বলে, কাবাইন বলে। এইভাবে কেবলা শব্দের অর্থটা দারুল উলুম মাদ্রাসার মধ্যে আমাদের মাওলানা ওলিয়ুর সাহেব যখন ভর্তি হয়েছিলেন, মুহাদ্দিস সাহেব বুঝাতে পারতেছেন না কেবলাটা কি। তখন যেই ওলিয়ুর সাহেব উঠে গেলেন, মাওলানা ওলিয়ুর সাহেব উঠে বললেন, হুজুর আমি জানি কেবলার বিষয়টা, আমি আপনাদেরকে বুঝাই বলতে পারবো। বলো। কেবলায়ে জিবরিল আমি সোদে সিদরায়ে, কেবলায়ে আবদুল বতো সোদ সফরায়ে, কেবলায়ে জাহির ফুরুস্তারু হেজন, কেবলায়ে বাতেন খে আলা জুলমেনন। জিবরাইল আলাইহিস সালামের কেবলা হচ্ছে সিদরাতুল মুনতাহা পর্যন্ত। সিদরাতুল মুনতাহাকে সামনে রেখে তিনি বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এই সিদরাতুল মুনতাহা অতিক্রম করে আর এক চুল সামনে যেতে পারবো না। এজন্য জিবরাইল আলাইহিস সালামের কেবলা সেদিন ছিল সিদরাতুল মুনতাহা। কেবলায়ে জিবরিল আমি সুদ সিদরায়ে, কেবলায়ে আবদুল বতো সুদ সফরায়ে। যারা অধিক পরিমাণে বক্ষণ করে, পানাহার করে, মানে খাওয়ার ছাড়া এদের মাথা ঠিক থাকে না। কিছু কিছু মানুষ আছে না, দাওয়াতে গেলে একটু দেরি হলে প্লেটও ভাঙে ফেলে, এরকম মানুষ আছে। খাবার জন্য এরা অস্থির, এরা চায় সবসময় এদের সামনে, চোখের সামনে খাওয়া থাকুক, খাবার থাকুক, খাবার উপস্থিত এরা কামনা করে। জীবন চলে যাবে কিন্তু খাবার খেতেই হবে, এরকম লোক আছে না? ওই সমস্ত পেটুকের কেবলা হচ্ছে দস্তরখান পর্যন্ত, মানে দস্তরখানকে সামনে রাখলেই খাবার পেলে তারা শান্তি। কেবলায়ে জাহির ফুরুস্তারু হেজন, এটার অর্থ হচ্ছে কিছু কিছু জাহিরি পীর ফকিরি আছে, মানে যারা পীর ফকির সাজে, যারা পীর ফকির কি সাজে, তারা লুটপাট করার জন্য, মানুষকে ধোঁকা দেওয়ার জন্য তারা পীর ফকির সেজে, তারা শুধু চায় যে মুরিদের টাকা কিভাবে নেওয়া যায়, ভক্তের টাকা কিভাবে নেওয়া যায়, মানুষের থেকে টাকা কিভাবে আত্মসাৎ করা যায়। তাদের চোখের সামনে সবসময় তারা টাকাকে চিন্তা করে, মুরিদের টাকাকে, ভক্তের টাকাকে তারা চিন্তা করে। যদি পীর সাহেবকে টাকা না দেওয়া হয়, পীর সাহেবের মুখ কালো হয়ে যায়, চেহারা মলিন হয়ে যায়। এজন্য তারা হচ্ছে জাহেরি পীর ফকির। তারা সবসময় মুরিদের হাদিয়া মুদির টাকা পয়সাকে সামনে রাখতে চায়। এরা হচ্ছে
কেবলায় জাহির ফুরুস্তা রুহেজন কেবলায় বাতেন কে আলা জুলমেনন। আর যারা অরিজিনাল প্রকৃতপক্ষে আল্লাহর প্রেমিক হক্কানি পীর মাশায়েখ, তারা সব সময় আল্লাহকে সামনে রাখে। তারা মনে করে যে আমার সামনে আমার আল্লাহ আছে, আমার সামনে আমার মাবুদ আছে, আমার সামনে আমার মালিক আছে। তাদের সামনে সবসময় আল্লাহ থাকে। তারা যদিও জামাতে নামাজ পড়ে ইমাম সাহেবের পিছনে, কিন্তু সেজদা দেয় আল্লাহকে। তারা কোরআন তেলাওয়াত করে, যদিও কোরআন তাদের সামনে থাকে, কিন্তু তারা চিন্তা করে আমি আমার আল্লাহর সাথে কথা বলতেছি। তারা যখন রুকু করে মসজিদের হয়তো পিলার সাথে তাদের সামনে থাকে, কিন্তু তারা মনে করে যে আল্লাহ আমার সামনে। প্রত্যেকটা ব্যাপারে তারা আল্লাহকে সামনে চিন্তা করে বিদায় তারা মুহসিন বান্দা। ইন্নাল্লাহ কারিবু ইন্না রাহমাতাল্লাহি কারিবুম মিনাল মুহসিনিন। আর মুহসিন বান্দা তো তারাই যাদের মধ্যে ইহসান রয়েছে। আর ইহসানের ব্যাপারে হাদিসে জিবরাইলের মধ্যে এসেছে না, আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। তুমি সবসময় আল্লাহকে দেখতেছো, এটা চিন্তা করবে, এটা হচ্ছে ইহসান। আর মুহসিন বান্দারা তারাই যারা আল্লাহকে সবসময় সামনে চিন্তা করে। আর কেবলায় বাতিন খেয়ালা জুলমেনন, যারা আল্লাহ রাব্বুল আলামিনের সেই আল্লাহর সাথে বাতিন একটা সম্পর্ক করেছে, তারা সবসময় আল্লাহকে সামনেই চিন্তা করে। আর যখন আল্লাহর সাথে তাদের বাতিনি লেনদেন, প্রেমের লেনদেন চলে, এই ব্যাপারে একজন শায়ের শেয়ার রচনা করেছেন, হাসতে রাব্বুন নাসের আবাদ জানে নাস, হাসতে রাব্বুন নাসের আবাদ জানে নাস, ইত্তেসালে বেতাকায়ুফ ও বেকিয়াস। যখন আল্লাহর প্রেমিক বান্দা বান্দীদের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের গোপন একটা যে সম্পর্ক, সেই গোপনীয় সম্পর্কের মধ্যে যখন প্রেমের লেনদেন, ইশকের লেনদেন হয়, তখন ওই প্রেমের ইশকের লেনদেনের বিষয়টা, লেনদেনের কথাটা মুনকির নকির ফেরেশতা এবং আশেপাশে যত মানুষ, যত ধরনের প্রাণী আছে, কেউ জানে না, জিন ইনসান কেউ জানে না, শুধু আল্লাহ এবং ওই প্রেমিক বান্দা বান্দির মধ্যে সীমাবদ্ধ থাকে। হাসতে রাব্বুন নাসের আবাদ জানে নাস, ইত্তেসালে বেতাকায়ুব ও বেকিয়াস। আরেকজন প্রেমিক বান্দা তিনি লিখেছেন যে মানুষের সব কিছুই দুইভাবে ব্যবহার করা যায়, একটা ভালো দিকে, একটা খারাপ দিকে। আপনি চোখ দিয়েছেন আল্লাহ, চোখ দিয়ে আপনি ভালোটা দেখতে পারবেন, আবার খারাপটাও কি দেখতে পারবেন। আল্লাহ হাত দিয়েছে, হাত দিয়ে আপনি দান সদকা করতে পারবেন, আবার কাউকে কি আঘাত করতে পারবেন। আপনাকে আল্লাহ পা দিয়েছে, পা দিয়ে আপনি সিনেমা হলে বিভিন্ন খারাপ আড্ডায়ও যেতে পারবেন, আবার আপনি মসজিদ মাদ্রাসাও কি আসতে পারবেন। তাহলে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের ব্যবহারের কটা দিক রয়েছে? দুইটা দিক রয়েছে। এটার উপরে কেন্দ্র করে এই বিষয়ের আলোকে তিনি শের রচনা করেছেন, মা হওয়া এসকে তায় মস্তে ফস্তাতে ফস্তে মেশ সুফিয়া রাখের কাগার দাহে মারে রো রসুন। মা হওয়া এতকে তায় মস্তে ফস্তা ফস্তে মেশ সুফিয়া রাখার কাগার দাহে মারে রো রসুন। অর্থাৎ যে বেড়ার পশম দিয়ে যদি রশি বানানো হয়, রশি তো চিনেন না আপনারা? আপনার কাছে বিরক্ত লাগতেছে? রশি বানানো হয়, ওই রশিটা গাধার গলায় উঠবে, গাধা সেটাকে দিয়ে গাধার গলার মধ্যে এটা পেঁচানো হয়। আর ওই একই বেড়ার পশম দিয়ে যদি খেরকা বানানো হয়, তাহলে সেই খেরকা সুফিদের গায়ের উপরে উঠবে। তাহলে একই জিনিসের দুটো ব্যবহার। পশম থেকে যদি রশি বানানো হয়, সেই রশিটা গরু বা বেড়ার গলার মধ্যে সেটা ফেঁসানো হবে। আর যদি একই পশম দিয়ে, বেড়ার একই পশম দিয়ে খেরকা বানানো হয়, তাহলে সেই খেরকা আল্লাহর প্রেমিক বান্দা সুফিদের গায়ের উপরে উঠবে। তাহলে সুফিদের গায়ে যে খেরকা উঠে, সেটার দাম আর রশির দাম কি সমান? দুটোটা আকাশ পাতাল ব্যবধান। এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের আশিক বান্দারা বিভিন্নভাবে ইশক মোহাব্বতের এই শেয়ারগুলো রচনা করেছেন। বাবা হুজুর আল্লাহ রহমতুল্লাহ আলাইহি এই শেয়ারগুলো বলতেন। এরপরে যেই আল্লাহ রাব্বুল আলামিনের প্রেমিক বান্দারা দুনিয়া থেকে একদিন চলে যাবে, বিদায় হয়ে যাবে, সে ব্যাপারেও শায়েরেরা শেয়ার রচনা করেছেন। হ্যাঁ, চৌকে গোল রব তো গোল ইস্তা শুধু খারাপ বয়ে গোলরা আজকে জয় মাস গোলাপ। ওই মানুষেরা, গোলাপের বাগান শেষ হয়ে যাচ্ছে, তোমরা যদি গোলাপ ফুলের ঘ্রাণ নিতে চাও, তাহলে তাড়াতাড়ি করে গোলাপ বাগানে ঢুকে পড়ো। আল্লাহর প্রেমিকেরা দুনিয়া থেকে আস্তে আস্তে বিদায় নিচ্ছে। তোমরা যদি প্রেমের ঘ্রাণ নিতে চাও, প্রেমের কথা শুনতে চাও,
আল্লাহর সাথে প্রেম মহব্বতের সেতু বন্ধন তৈরি করতে চাও, তাড়াতাড়ি করে তাদের হাতে হাত দাও, তাদের পথ অবলম্বন করো। এরপরে আরেকজন শায়ের শেয়ার রচনা করেছেন যে একদিন আল্লাহর প্রেম হারিয়ে যাবে দুনিয়া থেকে, আল্লাহর প্রেমিক থাকবে না, আসল প্রেমের সেই জজবা সেই স্বাদ থাকবে না, সেটাও তিনি বর্ণনা করেছেন। ওই আজিজ উমে লুৎফ না রাহা, ওই গোলাবো মে বো না রাহে, ওই জম না রাহে, ওই মস্ত না রাহে, ওই ফেদাই আহাদাল আস্ত না রাহে। এমন একটা সময় আসবে যেদিন আল্লাহ রাব্বুল আলামিন কারো অন্তরের মধ্যে আর প্রেম রাখবেন না। অন্তর থাকবে, কাল্ব থাকবে, কিন্তু কাল্বের মধ্যে জিকিরের নূর, এলমে মারফতের নূর, এলমে আসরার, এলমে কাল্বের নূর থাকবে না। এমন এক সময় আসবে যেদিন গোলাপ ফুল থাকবে অসংখ্য, কিন্তু গোলাপ ফুলের ভিতরে আসল গোলাপের ঘ্রাণ থাকবে না। এমন এক সময় আসবে আল্লাহর জন্য সব কিছু বিলীন করে দেবে, এরকম মানুষও আর খুঁজে পাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিনের ইশক হাসিলের জন্য আগ্রহ অন্তরের মধ্যে থাকবে, এরকম মানুষও আর খুঁজে পাওয়া যাবে না। এরপরে যেই মৌমাছি যখন বিভিন্ন ফুলের বিভিন্ন ফুলের নির্যাস সংগ্রহ করে, সেই মৌমাছিকে জিজ্ঞাসা করেছেন আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে মৌমাছিরা, তোমরা তো বিভিন্ন ফুলের যেই নির্যাস সংগ্রহ করো, তিতা ফুল, টক ফুল, তাহলে এই নির্যাসটা কীভাবে মধুতে পরিণত হয়? তখন মৌমাছি উত্তর দিল, গুপ্তে চোখানে বর আহমদ দরুদ মেশো আদে শিরিন ওয়া তালখেরার বুদ। ইয়া রাসূলুল্লাহ, আপনি সঠিক কথা বলেছেন। আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মৌমাছির কথা বুঝতেন না? হযরত সুলাইমান আলাইহিস সালামের পাওয়ার বেশি নাকি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাওয়ার বেশি? সুলাইমান আলাইহিস সালাম যদি 18,000 মাখলুকাতের কথা বুঝতে পারেন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বুঝবেন না? মৌমাছি উত্তর দিল, ইয়া রাসূলুল্লাহ, আপনি সঠিক কথা বলেছেন, সত্য কথা বলেছেন। আমরা বিভিন্ন ফুল থেকে নির্যাস সংগ্রহ করি, তিতা নির্যাস, টক নির্যাস, কিন্তু যখন আমরা এই নির্যাস সংগ্রহ করে আমাদের বাসা, আমাদের বাড়ির দিকে চলে যাই, তখন আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি আমাদেরকে হুকুম করে, এই মৌমাছিরা, তোমরা এখনই আমার নবীর উপরে দরুদ পড়ো। আমরা তখন আপনার উপরে দরুদ পড়ি। এই দরুদ পাঠ করার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের টক নির্যাস, আমাদের সংগৃহীত তিতা নির্যাস, সেটাকে মধুতে পরিণত করে দেয়। আর এটাই জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি মসনবী শরীফের মধ্যে এই শেয়ারটা এনেছেন। গুপ্তে চোখানে বর আহমদ দরুদ মিশো আদে শিরিনে ওয়া তালখেরার বুদ। আল্লাহ পাকের বান্দাগণ, এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দারা বিভিন্ন শেরের মাধ্যমে, কবিতার মাধ্যমে আমাদেরকে বাস্তবতাটাকে কি ফুটিয়ে দিয়েছেন, উঠে তুলেছেন। তো আমরা যেন এই সকল বাস্তবতারা বুঝতে পারি, জানতে পারি, সেগুলো উপলব্ধি করতে পারি, সেখান থেকে আমরা শিক্ষা অর্জন করতে পারি। সকল আমিন। আল্লাহ পাকের বান্দা আল্লাহ পাক আমাদের সকলকে বুঝার আমল করার তৌফিক নসিব করুন। আমিন। দরুদ পড়েন সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আরেকজন শের রচনা করেছেন যে মাশুকের মর্ম বুঝতে হলে কার কাছে যেতে হবে, আবার আশিকের মর্ম বুঝতে হলে কার কাছে আসতে হবে। এরপরে পাখিরা যে বিভিন্ন ঢালে উপরে বসে নাচানাচি করে, সে নাচানাচির মজাটা কোথা থেকে আসবে? তাফসীরের মজাটা কিভাবে আসবে? হাদিসের মজাটা কিভাবে আসবে? জিকিরের মজাটা কার থেকে বুঝবে? সেটা রচনা করা হয়েছে এভাবে, आशिकों में कामो जाए माशिकों को पहुँचियो, माशिकों में कामो जाए आशिकों को पहुँचियो, शाखे गुल पर कामो जाए बुलबुलों को पहुँचियो, कुरानों में कामो जाए कारियों को पहुँचियो, तसव्वुफ में कामो जाए सूफियों को पहुँचियो, हदीसों में कामो जाए मुहद्दिसों को पहुँचियो, तफसीरों में कामो जाए मुफस्सिरों को पहुँचियो, फतुआ में कामो जाए मुफ्तियों को पहुँचियो, जिकिरों में कामो जाए जाकिरों को पहुँचियो। যে যেটা অর্জন করেছে, যে যেটা চর্চা করেছে, সে সেটার মজা বুঝেছে। অতএব সেটার মজা বুঝতে হলে তার কাছে আবার কি যেতে হবে। আল্লাহ পাকের বান্দাগণ, এভাবে
বাবা হজরত রহমতুল্লাহ একটা শের বলতেন যে নকল এবং আসল, যেমন ধরেন চিনিও সাদা, লবণও কি, দুইটার দাম কি একই? তাহলে যারা বিভিন্নভাবে হুজুর সেজে, ঘোমটা দিয়ে, পাগড়ি বেঁধে হোক বা বিভিন্ন অবস্থায় সেজে গুজে ভণ্ড লোক কিন্তু সেজেছে কি হক্কানি আলেমের মতো, তারা যে সমস্ত কথাবার্তা বলে তাদের সবগুলো কথা কি হক? সবগুলো কথা কি মানা যাবে? এই জন্য বাবা রহমতুল্লাহ একটা কথা বলছে, হাকিকত ডুব নেহি সেকতি বানাউট কি উসুল সে, কে খুশবু আ নেহি সেকতি কবি কাগজ কি ফুল সে। তোমরা যদি ফুলের গ্রাণ নিতে চাও তাহলে আল্লাহর দানিও ওই ফুলের সুবাস, ওই ফুলের সংগ্রহ করো, ওই ফুল সংগ্রহ করো, ওই ফুল থেকে তুমি এই সুগ্রাণটা আসল পাবে। এখন তুমি যদি কাগজের ফুলকে আসল ফুল মনে করো, এটা হবে তোমার বেকবি, এটা হবে কি হবে? তোমার বেকবি। সুতরাং যারা হক্কানি আলেম, পীর মাশায়েখ হক্কানি ছিলেন, তারা সমস্ত কিছু তাদের লেখনের মাধ্যমে, কিতাবাদের মাধ্যমে সেগুলো আমাদের জন্য সুগ্রাণ করে রেখেছেন। বর্তমানে অনেক ধরনের আলেম ওলামা বের হয়েছে যাদেরকে মানুষ কাগজের আসল ফুল মনে করে, সেখান থেকে সুগ্রাণ নেই, অথচ একটা ভুয়া, এটা একটা ধোঁকাবাজি। আপনি চিন্তা করে দেখুন, এখন ধোঁকাবাজি, ভণ্ডামি, মিথ্যা, বিভিন্ন ধরনের যে এটার কি বলে, যেটা সত্য না, হ্যাঁ, ধোঁকাবাজি, মিথ্যা, ভণ্ডামি, এগুলো শুধু যে চিকিৎসা ক্ষেত্রে বা ডাক্তারদের ক্ষেত্রে চলতেছে সেটা না, প্রত্যেকটা ক্ষেত্রে এটা চলতেছে। প্রত্যেকটা ক্ষেত্রে এটা কি প্রবেশ করেছে। ডাক্তাররা যেরকম রোগীদের সাথে ধোঁকাবাজি করে, অনেক ডাক্তাররা, সকল ডাক্তারের কথা বলতেছি না আমি, কিছু কিছু ডাক্তাররা রোগীদের সাথে কি করে, ধোঁকাবাজি করে। আরে এমন এমন ডাক্তার রয়েছে যারা সিজার করার পরে শেষ পর্যন্ত দেখে যে কয়দিন পর পর ওই মহিলার পেটে ব্যথা করে, এবার আবার আলটা করতে গেছে আর দেখে যে আলটার ভিতর পেটের মধ্যে কেসি রয়ে গেছে। কেসিটাও তো তুই কি ধরনের ডাক্তার হয়েছিস, কত এক্সপিরিয়েন্স তুই অর্জন করেছিস, কেসিটাকে রোগীর পেটের মধ্যে রাখিয়ে দিছিস। তো এরকম ধোঁকাবাজি শুধু ডাক্তারদের ক্ষেত্রে নয়, এরকম ধোঁকাবাজি এখন পীর, এখন মাশায়েখ, আলেম, ওলামা, ইমাম, মুয়াজ্জিন, খাদেম, সকল ক্ষেত্রে এই সমস্ত ধোঁকাবাজি ঢুকে গেছে। আপনি মনে করেছেন কি শুধু শিক্ষা ক্ষেত্রে ধোঁকাবাজি, শুধু চিকিৎসা ক্ষেত্রে ধোঁকাবাজি, শুধু খাবারের মধ্যে বিষ মিশাচ্ছে, ফল মিশাচ্ছে? না না, প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা পর্যায়ে এখন বিষ ছড়িয়ে পড়েছে। অতএব আমাদের আমল, আমাদের জীবন, আমাদের ঈমানকে সচেতনতার সাথে হেফাজত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেরকম দোয়া প্রার্থনা করতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে বুঝে আমল করার তৌফিক নসিব করুন। দরুদ সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দোয়া করেন না, দোয়া করেন। হ্যাঁ, শেষ পর্যন্ত আরেকটা শেয়ার মনে ওঠে, বলতাম নাকি? আপনাদেরকে বসা রাখছি, আমি তো চিন্তা করতেছি কেটে সবগুলো শেয়ার একসাথে শুনে দিয়েছি আজকে। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিনের, আল্লাহর একজন ইশকের বান্দা, আশিক, উনার দিলের ভিতরে এমন এমন কিছু কথা আছে যেগুলো উনি উনার মাওলাকে শোনায়, আল্লাহকে শোনায়। এখন দুনিয়াতে কিছু মানুষ আছে, উনি বেশিরভাগ সময় চুপ থাকে, কিন্তু উনার অন্তর ভিতরে অনেক ধরনের কথা জমে আছে। শেষ পর্যন্ত যখন উনাকে বলা হলো যে আপনি বেশিরভাগ সময় চুপ থাকেন, কথা বলেন না কেন, তখন উনি উত্তর দিলেন, কুহি মারুম নেহি মিলতা জাহা মে মুঝে कहना है আপনি कुछ अपनी जबान में, कोई मारूम नहीं मिलता जहाँ में मुझे कहना है कुछ अपने जबान में। অর্থাৎ আমি লোক খুঁজতেছি, মানুষ খুঁজতেছি যে আমার এই কথাগুলো হজম করতে পারবে। আমি অনেক মানুষের সাথে অবস্থা দেখলাম, তাদের অবস্থা দেখলাম যে আমার এই কথাগুলো হজম করার শক্তি তাদের নাই, বুঝার শক্তি তাদের নাই। এজন্য আমি বেশিরভাগ সময় চুপ থাকি,
আমি আমার মাওলার সাথে কথা বলি। দুনিয়াতে আমি আর মানুষ দেখতেছি না যে আমি এই কথাগুলো কারোর সাথে বলবো। আমার অনেক কথা অন্তরের মধ্যে জমে আছে। এটা হচ্ছে আল্লাহর একজন প্রেমিক বান্দার কথা। আল্লাহ পাক আমাদের সকলকে বুঝো আমল করার তৌফিক নসিব করুন। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু اللهم آمين. اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم. اللهم صل على سيدنا محمد معدن الجود والكرام وآله وسلم. اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وسلم. اللهم صل على محمد وآله ألف المروة. اللهم صل صلاة كاملة وسلم سلاما تاما على سيدنا محمد الذي تنحل بالقدوة وتنفرج بالقرب وتقضى بالحوائج وتنال بالرغائب وحسن الخواتم ويستسقى الغمم بوجهه الكريم وعلى آله وأصحابه في كل لمحة ونفس بعدد كل معلوم لك رب العالمين. সর্বহারা কাঙ্গাল হয়ে গুনাহগার হয়ে গুনার বোঝা মাথায় নিয়ে আপনার শাহী দরবারে হাত পেতেছি। দয়া করে আমাদের জীবনের ঘটে যাওয়া ছোট বড় আল্লাহ জানা অজানা ইচ্ছা অনিচ্ছায় দিনে রাতে প্রকাশ্যে যত গুনাহ হয়েছে, যত পাপ হয়েছে, সমস্ত গুনাহগুলো সমস্ত পাপগুলো আপনি মাফ করে দিন। সামনের জিন্দেগি গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক নসিব করুন আল্লাহ রাব্বুল আলামিন। দয়া করেন আল্লাহ, আপনার দয়া থেকে আপনার আল্লাহর রহমত থেকে আপনি আমাদের কাউকেও বঞ্চিত করবেন না রাব্বুল আলামিন। আমরা যত বড় গুনাহগারই হই না কেন, আমরা আল্লাহ আপনার রহমতের ভিখারি। আল্লাহ আপনার রহমতের ভিখারি। আপনার রহমত থেকে আমাদের কাউকে আপনি বঞ্চিত করবেন না। আপনার রহমতের চাদর দিয়ে আপনি আমাদেরকে ঢেকে নিন আল্লাহ। আপনার রহমতের চাদর দিয়ে আপনি আমাদেরকে ঢেকে নিন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ আপনি নিজেই আপনার নিজের নাম রেখেছেন রহমান, দয়ালু, রহিম, পরম দয়ালু, গফফার, ক্ষমাশীল। আপনি আপনার নিজের নাম রেখেছেন সাত্তার, গোপনকারী। রাব্বুল আলামিন, দুনিয়াতে যেভাবে আমাদের অনেক গুনার কথা মানুষ জানে না, আপনি জানেন। আমাদের অনেক অপরাধের কথা মানুষ জানে না, আপনি জানেন। আপনি গোপন রেখেছেন আল্লাহ, আপনি গোপন রেখেছেন, ঢেকে রেখেছেন আমাদের গুনাহগুলো। দুনিয়াতে আমরা আশা রাখি কিয়ামতের ময়দানেও আপনি আমাদের এই গুনাহগুলো ঢেকে রাখবেন আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু হালিমুল করিম, সুবহানাল্লাহি রাব্বিল আরশিল আযীম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসআলুকা মুজিবাতি রাহমাতিকা ওয়া আযামি মাগফিরাতিকা মুনজিয়াতি আমরিকা ওয়াস সালামাতা মিন কুল্লি ইসমিন গানিমাতা মিন কুল্লি বিররিন ওয়াল ফাওজা বিল জান্নাতি ওয়ান নাজাতা মিনান নার। اللهم لا تدع لي ذنبا إلا غفرته ولا حما إلا فرجته ولا دينا إلا قضيته ولا حاجة من حوائج الدنيا والآخرة إلا قضيتها يا أرحم الراحمين। اے خداوند بحق کے ذات کبریا فضل کن بر منتفائل مصطفیٰ نور الہدا حرمت یا شاہ حیدر سرداری علی مقام بحر حضرت فاطمہ بنت رسول مجتبہ استفائل امیر المؤمنین حضرت حسن ہم امام المسلمین حضرت حسین رہنما رحمت حق لیے بشفقات پیران پیر عزت دن ہو تو فائل عزت پیران پیر دن سے باطل مٹیائے حضرت پیران پیر جبکہ عرش بری پر شورات پیران پیر رکنے سکتے سیوب حیبات پیران پیر الصلاة بالصلاة و حمت پیران پیر بادشاہ ارض عالم شاہ عبد القادر است سرور اولاد آدم شاہ عبد القادر است آفتاب و ماہتاب و عرش کرسی قلم است نور قلب نور اعظم شاہ عبد القادر است রব্বুল আলামিন। আপনার দয়া ছাড়া কোনো উপায় না আল্লাহ। দুনিয়াতে, কবরে, হাসরে, মিজানে, ফুলসিরাতে সর্ব অবস্থায় আমরা আপনার দয়ার ভিখারি। আপনার দয়ার আল্লাহ দুয়ার থেকে, রহমতের দুয়ার থেকে আমাদের কাউকে আপনি বঞ্চিত করবেন না। اللهم ارزقنا فقها في الدين وزيادة في العلم وكفاية في الرزق وعافية في البطن وتوبة قبل الموت إنك على كل شيء قدير رب ارحمهما كما ربياني صغيرا। সবাই নিজ নিজ মা বাবার জন্য দোয়া করুন। রব্বি রিহামহুমা
রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। মাবুদ, আমরা অনেকে মাহারা, অনেকে হয়েছি আব্বাহারা। আল্লাহ, যাদের আম্মা আব্বা কবরবাসী গেছেন, দয়া করে তাদের কবরে আজকের হাদিয়া পৌঁছিয়ে দিন। যাদের আম্মা আব্বা বেঁচে আছেন, হায়াতের মধ্যে বরকত দান করুন। আম্মা আব্বার সেবা করে জান্নাতে যাওয়ার তৌফিক নসিব করুন। আল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আস্তবাগে নাম কে দিগার দাওরে নিস ওয়াজে দস্তে তু হিজ দস্তে বালা আদরনিস। মান ফকিরাম মান গরিবাম বেকো সোবে মারাজার একদা যা শরবতে দারুশ শাফা দারা মুবিন। আর রব্বুল আলামিন, আপনার প্রেম মহব্বত ইশক আমাদের অন্তর মধ্যে আপনি দান করুন। আল্লাহ 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 ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ, আজকের হাদিয়া মদিনা দরবারে পৌঁছিয়ে দিন। জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লাতে আজকের হাদিয়া পৌঁছিয়ে দিন। আল্লাহ, শুহাদা বদর, শুহাদা উহুদ, শুহাদা খন্দক, শুহাদা কারবালার পবিত্র আত্মার কাছে হাদিয়া পৌঁছিয়ে দিন। তামাম জাহানের আনাসে কানাসে, অলিতে গলিতে, রাস্তার ধারে, পুকুরের পারে, নদীর তীরে, সাগরের তীরে, পান গাছের নিচে, নির্জন প্রান্তরে যত নাবিন সিদ্দিকিন, সোহাদায় সোয়ারনা, আউলিয়া আব্দুল গাউস, কুতুব, পীর, মাশায়েখ, তাদের খানদান বখানদান মরিদান, আমাদের মায়ের কুলের বাপের কুলের যত মায়ের যত দুনিয়াতে বিদায় সকলের কবরের রুহের বাগানে আসছে হাদিয়া পৌঁছে আল্লাহ। বকায়ে দেশ কে তু হস্তম গিরিফতার নাকা হামসে গিরিফতার এ রেহাই। আর রব্বুল আলামিন, আমাদের সকলকে আপনার প্রেমের কয়েদি বানিয়ে দেন আল্লাহ। এই কয়েদখানা থেকে যেন আমাদের মুক্তি না মেলে আল্লাহ। দোয়া আল্লাহ আল্লাহ আজকে হাদিয়া আমাদের প্রাণ প্রিয় মুর্শিদ আপনার ওলির রুহে পৌঁছে দিন আল্লাহ। এই আশেপাশে তো অবস্থা আছে, মুর্দে মুসলিম কবর আছে, হাদিয়া পৌঁছে দিন আল্লাহ। সকল আয় রুজি রোজগার মধ্যে অগাধ খায়ের বরকত দান করুন। হালাল পাক পবিত্র রিজিকের ফয়সালা করে দিন। ওয়ারযুকনি রিজকান ওয়াসিআন মুবারাকান হালালান তাইয়্যিবা। আল্লাহ, আপনার কাছে পাক পবিত্র রিজিকের কোনো অভাব নাই, হালাল রিজিকের কোনো অভাব নাই। আল্লাহ, দয়া করে আমাদের জন্য, আমাদের পরিবার পরিজনের জন্য হালাল পাক পবিত্র রিজিকের ফয়সালা করে দিন আল্লাহ। আল্লাহ, আপনার ওলির খাস জনি ফয়জ বরকত আপনি দান করুন আল্লাহ। যারা ব্যবসা বাণিজ্য করে, চাকরি করে, ব্যবসা বাণিজ্য চাকরির মধ্যে খায়ের বরকত দান করুন আল্লাহ। আল্লাহ, আমাদের একজন বাদ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ, আল্লাহ মোস্তফা হুজুর, আল্লাহ দয়া করে তার আমল্লাহ, তার আল্লাহ কবর আজকে হাদিয়া পৌঁছিয়ে দিন আল্লাহ। আল্লাহ, তার পরিবার খাস সমত নাজিল করুন আল্লাহ। আল্লাহ, আমাদের আরেক ভাই ইঞ্জিনিয়ার শাহজাহান ভাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ। কত ভালো মানুষ ছিলেন, তার কবরকে জান্নাতের ফেরদাউসের টুকরে পরিণত করেন আল্লাহ। আমরা যারা বেঁচে আছি, আমাদের সকল হায়াত নজরুল ন্যাক হায়াত তালাশ করুন, ন্যাক আমল করার তৌফিক করুন, সকলের ন্যাক কার্যগুলো পূরণ করে দিন। বাকি জিন্দিগিতে আপনার ইয়াদ করে, আপনার বন্দিগিতে কাটানোর তৌফিক নসিব করুন আল্লাহ। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়াতিহি ওয়া আলি বাইতিহি ওয়া ইতরাতিহি আজমাইন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া জিবরাইলা ওয়া মিকাইলা ওয়া ইসরাফিলা ওয়া আজরাইলা ওয়া মুনকারা ওয়া নাকিরা ওয়া আলা হামালাতিল আরশি ওয়াল কারামিল কাতিবিন ওয়া সাল্লামা তাসলিমান কাসীরান কাসীরা বিরহমাতিকা